শুনতে তো আমি পাচ্ছি না। কি এ জোরে বল। বলছি আপনার মেয়ে আমার। মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 8টা। আর আজকে দেখো ছুটির বাজার বলে শুধু তোমাদের দিদি ভাই না, পাপাইও তার সঙ্গে ঘুমাচ্ছে। চলো একবার দেখাই। দেখতে পেলে দু ভাই বোন ঘুমাচ্ছে। তো একজন খাবে ছাতু আর একজন খাবে ওটস। তো আমি ওর জন্য বানিয়ে রেখে দিয়েছি মাম্পুর জন্য। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে আম দিয়ে ওটসটা ঠিক এই রকম টাইপের বানিয়েছি, ঠিক এই রকম টাইপের বানিয়েছি। চলো এসে রান্নাবাড়ি করবো। এখন যাবো দোকানে, বাজারে না, সরি, বাজার সব আছে, শুধু আলু পেঁয়াজ নেই, এটাই নেব। তো চলো দোকানে যাই এখন। এখানে রান্না করবো বলে, বরফ ছাড়বে বলে লোটে মাছ, চিংড়ি মাছ এগুলো আমি বের করে রেখেছি। আর রান্না করে যাবো আমি। চলো দোকানে যাই। এসছি আর দেখো কতগুলো জিনিস হাতে আমার। এখনই আমি দোকান থেকে আসলাম, রান্না বসাবো। তো কি রান্না করব মাথায় কিছুই আসছে না। তো ডাল করব ভাবছি, আর ওই লোটে মাছ করব, আর দেখি চাল কুমড়োটা করব। তো ঘুম, সকালবেলা একবার উঠে বসেছিল, আবার শুয়ে পড়েছে। আর এই শাড়িগুলো ছিল আমার লন্ড্রিতে, জাস্ট নিয়ে আসলাম 3খানা শাড়ি। এটা হচ্ছে তোমাদের দিদি ভাই, এটা হচ্ছে আমার ননদের, এটা হচ্ছে আমার, এটাও আমার। আপনি খেয়েছেন? কাল কি মার খেয়েছো পার্থর কাছে? মার খেয়েছিস? হ্যাঁ, মুখটা তুলে বলো মা। হ্যাঁ। সত্যি মেরেছে? ভিডিওতে দেখতে পাবো তো যে মারছে ধরে? এরপরে আমি আর মেয়ের বিয়ে দেব? বিয়ের আগেই যদি এত মারধর হয়, তো তোমার মেয়ে যে এত বড় প্র্যাঙ্ক করলো তার বেলা, তাই তো। তারপর আবার আসছি, মাথায় তেল দিয়েছি ছিপছিপে করে, কালকে ভীষণ মাথা ধরেছিল। তারপরে দেখো আমি এক সাইডে ভাত আর এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি। এদিকে লোটে মাছ করব আর এদিকে চিংড়ি মাছটাও করব। মেয়ে যেহেতু লোটে মাছ খায় না, আর আলাদা করে আমার জন্য কিছু করব না, কারণ কি বাবু যাবে তো, ওর জন্য তাড়াতাড়ি একটু রান্নাটা বসাবো, আর খেয়ে দিয়ে ওর সঙ্গে আমরাও যাব ভাবছি। মা কি করছো তুমি? মা মেরেছে তোকে এই ছেলেটা কালকে? দেখ আমার লিপস্টিক দেখেছিস? গোছাতে বসেছে গো, হাগড়ি করে তো রেখেছে দুটা সবগুলো। দেখ লিপস্টিক, যদিও বা আমি একটা কালারই পরে আসি, কারণ এগুলো আমার সহ্য হয় না। লাল হলুদ একদিন তোমাকে আমি দেখো আমার ক্লিপ, এটা আমার ইউজই করা হয়নি। কত কিছু আছে, ও নিজেই জানে না যে কি কি কিনে রেখেছে। এটাই হলো কথা, শুধু হাবি জাবি কিনে রাখি আমি। সব থেকে ভালো জিনিস শোনো, ওর হচ্ছে ভালো ভালো পারফিউম। একবার ও গুছিয়েছে, ওকে আমি বলেছি আলমারিটা গোছাবি, পুরোটা গোছাবি মানে শোকেসটা তোর, বলছে হ্যাঁ ঠিক আছে, গুছিয়েছে রীতিমতো। এবার আমি এসে দেখছি যেগুলো ফেলে দেয়া রাখি সেগুলোকেও ভালো জায়গায় গুছিয়ে রেখেছে, ঠিক আছে। আর হচ্ছে ওর যত ভালো ভালো পারফিউম এগুলোকে বাইরে রেখে দিয়েছে। তারপরে হচ্ছে এবার রুপোর পায়ের তোড়া, তারপরে আংটি, এগুলোকেও বাইরে রেখেছে। আর ওই যে রাখি, তারপরে হচ্ছে অ্যালোভেরা জেল, হাফ আছে হাফ নেই, ওগুলোকে ভেতরে ঢুকিয়ে রেখেছে। এই হচ্ছে ওর গোছানো। দেখাচ্ছে তোমাদের পার্থ, দেখে 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 নাও। আমার কাজ তো আমাকেই করতে হবে। চলো রান্নাটা আমি সেরে নিই আগে, তারপরে তোমাদের সামনে আসছি। সারাদিন কথা, সারাদিন কথা। কিছু বলবি আমার মাকে? বল। শুনতে তো আমি পাচ্ছি না। কি এ জোরে বল। বলছি আপনার মেয়ে আমার। যা পেয়ে গেলাম, খুব সহজ। আমার এখানে ভাত হয়ে গেছে, আর এই যে ডালটাও হয়ে গেছে। আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি,
আলুটা ভাজতে ভাজতে আমি মশলাটা করে নেবো। মশলা বলতে ওই যে আমি আদা তো বেটে রাখি, আর হচ্ছে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা এইগুলো বেটে নিই। চলো, তো দেখো আমার এখানে যে পেঁয়াজ রসুন করে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো মশলা আমার করা হয়ে গেছে। এখানে এই যে মশলা করে নিয়েছি। তোমাদের দিদিভাইয়ের জন্য একটু পেয়ারা কেটেছি, আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, ওই যেটা আমি লোটে মাছে দেবো। কাপড় তোলা হয়নি, ছাদে রয়েছে। আর মেঘ ওয়েদার, জানো তো কিরকম দেখবে বাইরেটার ওয়েদারটা। আর বাইরের ওয়েদারটা দেখো, মনে হচ্ছে গুম হয়ে রয়েছে, যেন কি যে মুখ ভারী করে বসে রয়েছে, এরকম অবস্থা। তো পেঁয়াজ আর লঙ্কা আর হচ্ছে রসুন বাটা দিয়েছি। এবার আমি একটু এর মধ্যে আদা বাটা দেব। জাস্ট এইটাই মাখিয়ে নেব। আর একটু চালের গুঁড়ি দেবো এর মধ্যে দিয়ে হচ্ছে মানে মাখি জাস্ট জল হয়ে গেছে তো, কারণ নুন হলুদ তারপরে হচ্ছে ওই যে পেস্টগুলো হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো দেওয়া রয়েছে, তো তার জন্যই আমি একটুখানি চালের গুঁড়ি দেবো যাতে জলটা না ছাড়ে। তরকারি আর ওই কালকে পরশুর পনির আর এই যে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, এই দিয়েও ভাত খাবে। কারণ আমার লোটে মাছ ভাল লাগে না, একদম খায় না গো। আমার মতো কারা কারা লোটে মাছ খাও না বল? একদম লোটে মাছ পছন্দ করে না, একদম পছন্দ করে না। পাপাই আগে খেত না, কিন্তু ইদানি খায়, মানে একটু আলাদা রকম করে দিই, দেখিও ভালো খায়, কিন্তু একদম না। সকালবেলাতে দেখলে ওই একটুখানি ওর জন্য স্পুটি বানিয়ে গেছিলাম, ওটাই খেয়েছে, খিদে পেয়ে গেছে। আর বাবারা এখন 2টো বাজতে যায়, তো আমি ভাবলাম চলে রান্না করতে করতে খাইয়ে দিই। ওই কিছু ফোনের কিছু অনলাইনে কাজ করছিল আমার, যাই আমি খাইয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, খালি ওই যে পকোড়াগুলো ভাজবো লোটে মাছে। চলো ছাদে গিয়ে এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, আর তোমাদের কাকুকেও ফোন করি, খেতে আসবে ও। রান্নাও হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি। আর ওইটা যেহেতু কড়াইতে পুরো ছাকা তেলে ভাজবো, তো ওই জন্য কড়াই সব মেজে রেখে দিয়েছি। আর দেখলে মাম্পুকেও খাইয়ে দিলাম, খালি পাপাই আমি আর তোমাদের কাকু বাকি আছে। তো তোমাদের কাকু আসুক, তারপরে আমরা খাচ্ছি। আর হচ্ছে তোমাদের কাকুও আসছে, তো আমি এগুলো হচ্ছে বিস্কুট, বাড়িতে যে বিস্কুটের গুঁড়োটা ছিল না, ওটা নষ্ট হয়ে গেছে। তো বাড়িতে কয়েকটা ক্রিম কেক আর বিস্কুট ছিল, ওগুলোকে আমি আবার একটু গুঁড়ো বানিয়ে নিলাম, নিয়ে হচ্ছে ওর মধ্যেই তোমাদের কাকু আসছে, ফোন করলো আমাকে। তো আমি পকোড়াগুলো ভেজে রেখে দিই, তাই ভেবে ভাজতে চলে এসেছি। দেখো পকোড়াগুলো ভাজছি, আর এদিকে বাবুরও খাওয়া হয়ে গেছে, ও যাবে বলে। আর দেখো পকোড়াগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আর কয়েকটা ওই যে সাদা সাদা দেখছো না, আর বিস্কুটের গুঁড়ো ফুরিয়ে গেছিলো পুরো, তো একটু চালের গুঁড়ি দিয়ে আমি ওগুলোকে করে নিলাম। তো দেখলাম চালের গুঁড়ি দিলেও খারাপ হয়নি, বেশ ভালো হয়েছে। আর দেখো গরমে আমার ঘামের কি অবস্থা, একটু মুখ হাত পা ধুয়ে আসে। তবে যেহেতু আগে খাওয়া হয়ে গেছে, তো আমরা পরে খেতে বসেছি 3জন। মাম্পুও দেখলে দুপুরবেলা খেয়ে নিয়েছে তাড়াতাড়ি, ওদিকে পাপাইকে দিয়ে দিলাম। আমি জাস্ট 2টো পকোড়া নিয়েছি, আর ডাল দিয়ে খাবো, আর কিছুই নেব না, কারণ আমি আলাদা করে আমার জন্য আজকে তরকারি বানাইনি। চলো খেয়ে নিয়ে আবার রেডি হয়ে বেরোতে হবে। তো হচ্ছে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তো এখন হচ্ছে সৌরভ এসছে, ওকে দিতে যাব আমরা হাওড়া স্টেশন। তো চলো নিচে যাই, তারপরে বেরোবো। তো দেখো তোমাদের কাকু বললো তোমরা আসো, আমি একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসি। তো বাড়ির থেকে বেরোনোর সময় তো বাবুকে অনেক রকম চেষ্টা করছিলাম একটু হাসানোর, ওকে বলছিলাম নামার সময় খুব উঁচু লম্বা তো, যে আমাদের ফ্ল্যাটের ছাদও লেগে যাচ্ছে। দেখো একদিকে গালে হাত দিয়ে বসে রয়েছে, তো মনটা ভীষণই খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে, যার মা নেই না গো পৃথিবীতে, তার কেউ নেই। আসার সময় ওকে দেখে এত কষ্ট লাগছিল। ছেলেটা 24 বছর বয়স হয়েছে, কিন্তু আজ অবধি নিজে গুছিয়ে উঠতে পারেনি। বললাম না, পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই। আমি মাসি হয়ে কতটুকুই বা ওর জন্যে কী করতে পেরেছি। নিজের উপরেও খারাপ লাগছে, ওর জন্যে খারাপ লাগছে যে এত বড় ছেলে কিছু গোছাতে পারলো না আজ অবধি। তো আসার সময় তোমাদের কাকুকে বলছিলাম, তোমাদের কাকু বলছিল চিন্তা করো না, সব গুছিয়ে দেবো। ওর আমি হয়তো নিজের ছেলেকে নিয়েও এতটা ভাবি না যেটা ওকে নিয়ে ভাবি। কি করব, ছোটোর থেকে যদি আমি ভাবি এটাই যে আমার কাছে যদি রাখতে পারতাম, বা হয়ে ওঠেনি, আর কি করা যাবে, যা হয়েছে হয়ে গেছে। এখন তো একটু ওর জন্যে ভাবো।
আমি তোমাদের কাকুকে বলছিলাম, তো তোমাদের কাকু বলছিল চিন্তা করো না, করে দেবো, যতটুকু পারবো আমি চেষ্টা করব করার জন্যে। কত দূর কী পারবো জানি না। তারপরে বলতে বলতে আমরা স্টেশন চলে আসলাম। তো স্টেশনে নেমেও দেখেছো ওর মুখটা কেমন হয়ে রয়েছে। যত ওকে চাইছি আমি আর তোমাদের কাকু হাসানো, কিন্তু ও তো হাসানোর নেই। তোমাদের কাকু গেছে ওর জন্য খাবার নিতে, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য বিরিয়ানি দিয়ে দিলাম আর দুজনে 2 কাপ কফি নিয়ে নিলাম। তো ও কফি খাবে না বললো। আর হচ্ছে ও একটু বাথরুমে গেছিলো, তখনই আমরা কফি খাচ্ছিলাম আর নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। তো ওখানে কফিটা একদম ভালো ছিল না, বেকার ছিল একদম। তো মাথাটা ধরেছে, যাওয়ার সময় যেহেতু দুফোঁটা চোখের জল পড়েছে, তো আর চোখের জল পড়লেই আমার মাথাটা ভীষণ ধরে। আসার সময়ও তাই স্টেশনে বসে দুজনে একটুখানি, আমি আর তোমাদের কাকু দুজনেই একটু কষ্ট পাচ্ছিলাম, যার কোনো দিনও ছাড়তে আসবো না, কারণ ওকে কখনোই না ছাড়তে আসিনি। আর ওই যাওয়ার সময় কথাটা ওর যত মনে পড়ছে ততই খারাপ লাগছে। দেখো তিনজনে এখানে বসে কথা বলছিলাম। ওই যে বললাম না গো, যে পৃথিবীতে যার একটা কথা আছে না, পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই। আমি মাসি হয়েও ওর জন্য কিছুই করে উঠতে পারিনি আজ অবধি। তো সেটাই তোমাদের কাকুকে আমি বলছিলাম, কিছু একটা করো ওর জন্যে। তো ভেবো না, আমি যত দূর পারবো চেষ্টা করে যাব। আমি তো সবসময় ভাবি যে আমার দুটো 3 ছেলে মেয়ে, তো ওর জন্যও ভাবি, ওর জন্য যে ভাবি না তাই না। তো চলো, আসার সময় ভীষণ মনটা খারাপ লাগছিল, স্টেশনে বসে দুজনে একটুখানি মন খারাপ করে, কি মানে ওর সামনে কান্নাকাটি করলে ও আরও কষ্ট পেত। তাই ট্যাক্সিতে আসার সময় আমার একটুও ভিডিও করতে ভালো লাগছিল না। তোমাদের কাকু অনেক হাসানোর চেষ্টা করছিল, বলছিল কী আর করবে বলো, মন খারাপ করে। ও পরপর তো বড় হয়েছে, ওকে তো বাইরে যেতে দিতেই হবে, কী আর করা যাবে, নিজেকে আজ অবধি গুছিয়ে উঠতে পারিনি। আমরা বড়রা যতটা পারি চেষ্টা করব ওর গুছিয়ে দেওয়ার জন্য। তোমার কাকু বলছে আমি যতটা পারি চেষ্টা করছি, যতদূর পারবো করবো, আর কি করার আছে। তার উপরে ওপরওয়ালার হাতে ছেড়ে দেবো, যা আছে ভাগ্যে তাই হবে। এই বলে আমরা বাড়ি চলে আসছিলাম। আর আসার সময় এইটুকুই তোমাদের কাকু ভিডিও করেছে, আমার একদম ভালো লাগছিল না। ও জোর করে হাসানোর চেষ্টা করছিল, এটা ওটা দেখি। কিন্তু মন না ভালো থাকলে যা হয় সেটাই আর কি, কী করা যাবে বলো। ছেলেটাই এই সময় কতটা না দূর চলে গেল। যখন ট্রেনটা ছাড়ছিল না, মনে হচ্ছিল বুকের ভেতরে কোনো একটা জিনিস চলে যাচ্ছে অনেকটা দূর। সামনে এই কষ্টটা দেখাতে পারিনি, কারণ ও বাইরে যাচ্ছে। ছেড়ে দিয়ে চলে এসেছি, আর তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ মনটা খুব খারাপ লাগছিল ওকে ছেড়ে আসার পরে। আর এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি, তোমাদের দিদিভাই খেয়ে নিয়েছে, কারণ ও অনেকটা দেখলে না, ওকে অনেকটা তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। তো সন্ধেবেলা তেমন কিছু খাইনি, আর পাপাই সবে পড়ে আসলো, তো ওর জন্যে আমরা এখন খেতে বসেছি। তো চলো খেয়ে নিই। আর দেখো আজকে হচ্ছে ওই সকালে যেগুলো রান্না ছিল ওগুলোই খালি, আর একটুখানি আলু আর চিংড়ি মাছ একটু করেছি। মাম তুমি এখানে তো হচ্ছে এখন খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে। আর বাবু যখন চলে যাচ্ছিল না, অনেক সময় ওর কাছে আমরা ট্রেন ছাড়ার আগে দাঁড়িয়েছিলাম, একটাও মুখ তুলে কথা বলেনি, কারণ আমি জানি ও আমার চোখের দিকে হয়তো তাকাতে পারবে না, চোখ থেকে অটোমেটিক জল চলে আসবে। এমনি আমাদেরও মনটা ভীষণ খারাপ লেগেছে, যেহেতু ছেলেটা এতদিন করে বাইরে চলে যায় না, কোনো কিছুতে থাকতে পারে না, বাড়ির কারোর কাছে, আমাদের কাছে এসেও বেশি দিন থাকতে পারে না। ছোটোর থেকেই বললাম না, যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। তো গুড নাইট।